এই গ্রীষ্মের ছুটিতে মিশরীয় সভ্যতার আস্বাদ নিতে চাইছেন? মিশরীয় সভ্যতার আস্বাদ নিতে হলে একদিনের ছুটি পেলেই চলে যেতে হবে কলকাতার খুব কাছেই ঘোষবাড়ি। ঘোষবাড়ি নিয়ে এর পূর্বে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা আছে। ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাওয়ার দরুন সেই পর্বে মিশরীয় সভ্যতার অভিজ্ঞতার গল্প দেওয়া গেল না। চলুন আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ঘোষবাড়ির মিশরীয় সভ্যতা এবং ঘোষবাড়ির সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই দেখে নিতে পারবেন। এই মিশরীয় সভ্যতা বেসিক্যালি দুটোর থেকেই খোলে, কিন্তু যেহেতু এখন খুব গরম পড়েছে তাই বেলা 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই মিশরীয় সভ্যতাটা খোলা হয়। তো 30 টাকার বিনিময়ে আমরা এখানে প্রবেশ করছি, 30 টাকা জনপ্রতি। এখানে প্রবেশ করার পর দুধারে দুপাশে লেখা রয়েছে, এক পাশে লেখা রয়েছে তুতেনখামেনের সমাধি ভবন আর এই পাশে লেখা রয়েছে ঘোষবাড়ির মিশরীয় সভ্যতার দুর্গোৎসব। তো ভেতরে প্রবেশ করার পরই সবটা আমরা জানতে পারবো যে কি কি আরো দেখতে পাচ্ছি। আমরা ভেতরে প্রবেশ করার পর একটা মিশরের যেরকম মমি থাকে সেই মমি দেখতে পাচ্ছি। এ কি, ইনি বসে আছেন। আমরা ভেতরে প্রবেশ করার আগে মিশরের সভ্যতার জানি না ইনি মিশরীয় সভ্যতার না এখনকার ভারতীয় সভ্যতার, বাট এই প্রাণী এখানে বসে আছে মেবি গরম থেকে নিস্তার পাওয়ার জন্য। এখানে মিশরীয় পিরামিডের একটি মমি রয়েছে। এই মিশরীয় পিরামিড হলো মিশরে অবস্থিত প্রাচীন ত্রিভুজ আকৃতির প্রস্তর নির্মিত স্থাপনা সমূহ। 2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন মিশরীয় রাজাদের রাজত্বকালে, তাদের ও তাদের পত্নীদের সমাধিসৌধ হিসেবে। এই মিশরীয় সভ্যতার ভেতর প্রবেশ করার পর এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এই কক্ষটাই হচ্ছে তুতেনখামেনের সমাধি ভবন। এখানে যে বাক্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাক্সগুলো হচ্ছে তুতেনখামেনের সমাধি থেকে উদ্ধার করা তার ব্যবহৃত স্বর্ণ সামগ্রীর বাক্স। এখানে যে এই মূর্তিটা দেখা যাচ্ছে, এই মূর্তিগুলো হচ্ছে প্রাচীন মিশরীয় দেবতা। তুতেনখামেনের সমাধি থেকে প্রায় 5000-এরও বেশি উদ্ধার করা হয়েছিল প্রাচীন মিশরীয় সভ্যতার সামগ্রী। সেই সমস্ত সামগ্রীগুলোই এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। সেইগুলোর মধ্যে রয়েছে কিছু অলংকার, সোনালী মুখোশ, আসবাবপত্র, সেগুলোই এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। এই সমস্ত প্রাচীন মিশরীয় সভ্যতার জিনিসপত্র দেখতে হলে তো সত্যি সত্যি আমাদেরকে মিশরে যেতে হবে। মিশর যাওয়া যদি সম্ভব হচ্ছে না, তবে সেই আস্বাদটা নিতে হলে আমরা কলকাতার কাছে পিঠে এই ঘোষবাড়ি পার্কে এসে এই মিশরীয় সভ্যতার আস্বাদ নিতেই পারি। এই জিনিসগুলো যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তৈজসপত্র মিশরীয় সভ্যতার। প্রাচীন মিশরীয় দেবতাদের মূর্তি এরকমই ছিল, কারণ আমরা এই রেপ্লিকাটা দেখে বুঝতে পারছি, মানে একটা ধারণা তৈরি করে নিতে পারছি যে প্রাচীন মিশরীয় দেবতা কেমন ছিল দেখতে। আর এই হচ্ছে মমি কক্ষ। মমি বিষয়টা কি আপনারা সবাই জানেন যে মৃতদেহ তাকে সংরক্ষণ করে রাখার একটি প্রযুক্তিগতভাবে প্রাকৃতিক পদ্ধতি। সেই যে পদ্ধতি যে মৃতদেহকে কিভাবে প্রিজার্ভ করে রাখা হয়, সেটা মিশরেই প্রথম শুরু করেছিল। সেই যে মিশরের সভ্যতাতে প্রথম যে শুরু হয়েছিল, সেটাই এখানে রেপ্লিকা করে তুলে ধরা হয়েছে। এখানে একটা মমি রেপ্লিকা করে রাখা হয়েছে, একটি কঙ্কালকে সাদা ধুতি দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তো বেসিক্যালি এই ঘরটার ভেতর ঢুকলে এবারে একটা গা ছমছমে ব্যাপার স্যাপার, কারণ এইভাবে সরাসরি আমরা কঙ্কাল দেখতে পাচ্ছি, মমি দেখতে পাচ্ছি। আজ রাতে ঘুম হবে কিনা কে জানে। এটা হচ্ছে মমি কফিন। মানে এই মমি কফিনের ভেতর এখানে বলা যেটা হয়েছে যে তুতেনখামেনের আত্মা রয়েছে, আর তুতেনখামেনের আত্মার নাকি এখানে আনুবিস ওজন করছে। মানে এই যে আমরা দাড়িপাল্লা দেখতে পাচ্ছি, আনুবিস ধরে রেখেছে দাড়িপাল্লা, এতে তুতেনখামেনের ওজনের পরিমাপ করা হচ্ছে। মানে বিষয়টা ভাবলে একটা গা ছমছমে ব্যাপার, যে আমরা জানি যে আদৌ আত্মা এক্সিস্ট করে কি করে না, এটা নিয়ে নানান রকম
মানে বাকবিতণ্ডা বিতর্ক রয়েছে এবং বিভিন্ন রিলিজিয়াসে বিভিন্ন মতামত এখানে দেওয়া হয়েছে। কোনো কোনো রিলিজিয়াস আত্মার এক্সিস্টেন্সকে বিশ্বাস করে, কোনো কোনো রিলিজিয়াস আত্মার এক্সিস্টেন্সকে বিশ্বাস করে না। অনেকটা মতবিরোধ রয়েছে এই নিয়ে। মৃত্যুর পর আত্মার আদতে কি হয়, আর এখানে বলা হচ্ছে যে আত্মাকে পরিমাপ করা হচ্ছে, মানে আত্মার ওজনের পরিমাপ করা হচ্ছে। তো বিষয়টা সত্যি খুব রোমহর্ষক বলা যেতেই পারে। এই যে এগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাচীন মিশরে বসবার চেয়ার। এই বসবার চেয়ারগুলো যে শুধুমাত্র বসবার জন্যই ব্যবহার করা হতো তা নয়, এগুলো হচ্ছে ক্ষমতা ও মর্যাদারও প্রতীক। তাই প্রাচীন মিশরীয় বসার চেয়ার তখনকার সময় এই ধরনেরই ছিল। আর এই কক্ষটা হচ্ছে মমি সংরক্ষণের ঘর। এই দেখুন, এখানে অনেকগুলো মমি, মানে তখনকার মিশরীয় সভ্যতায় যেভাবে মমি সংরক্ষণ করে রাখা হতো সেই রকম রেপ্লিকা করে এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে প্রাচীন মিশরের দেবী দুর্গার আরাধনা। বহু প্রত্নতাত্ত্বিকদের মতে যে যখন মিশরীয় সভ্যতা খনন করে দেখা হচ্ছিল সেই সময় এরকম দেবী দুর্গার আদলে সেখান থেকে মূর্তি পাওয়া যায়। সেই দেবী দুর্গার আদলে মূর্তি, সেটা আমাদেরই খানিকটা দেবী দুর্গার সঙ্গে মিল ছিল, কারণ সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বহু প্রাচীন ধর্ম। তো সেই ধর্মের সঙ্গে সেই ধর্মের আদলে সেরকম মূর্তি, সেই যখন মূর্তি পাওয়া যায় সেই মূর্তি দেখেই এই ঘোষবাড়িতেও সেই আদলেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়। আমরা জেনারেলি মা দুর্গার পুজো বলতে যেরকম বুঝি, মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে মিশরীয় সভ্যতায় আমরা যেরকম দেখতে পাচ্ছি, মানে দেবী দুর্গার জেনারেলি আমাদের বাঙালি দেবী দুর্গা বললে যেটা বুঝি, সরি বাঙালি বলো, হ্যাঁ বাঙালি, আমাদের মা দুর্গা বললেই আমরা বাঙালি, সেই ব্যাপারটা আমরা চলে আসি। তো সেই মুকুট পরা, সেই মুকুট নেওয়া, সেটা কিন্তু নয়, এখানের মুকুটটা অন্যরকম। আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, বিনা হাতে সরস্বতী রয়েছে, লক্ষ্মী রয়েছে বোঝা যাচ্ছে, এবং লক্ষ্মীর পাশে ছোট্ট গণেশ এবং সরস্বতীর পাশে কার্তিক, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু মাথার যে মুকুটের যে স্ট্রাকচারটা সেটা একদম মিশরীয় আদলে। আর এখানে মহিষাসুর মর্দিনী, মানে মহিষাসুরকে একদম পুরোপুরি, মানে মহিষের যে মুখটা সেই আদলে দেবী দুর্গা মানে রয়েছে। এবং সিংহ, মানে সিংহ দেবী দুর্গার বাহন। এখানে আমরা দুটো সিংহ দেখতে পাচ্ছি, মানে দুপাশে দুটো সিংহকে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাদ বাকি যাদের যেই যেই দেবীর যেই যেই বাহন থাকে, মানে সরস্বতীর বাহন হচ্ছে হাঁস, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, এইগুলো ছোট ছোট করে কিন্তু সেইভাবেই রাখা হয়েছে। মিশরে যে দেবী দুর্গাকে পাওয়া গেছে সেটা অনেকটাই বোঝা যাচ্ছে যে আমাদের দেবী দুর্গার সঙ্গে অনেকটাই মিল রয়েছে। সেই থেকেই ঘোষবাড়িরও সেই আদলেই দেবী দুর্গা এখানে পূজিত হন। তো এই মিশরীয় সভ্যতা কেন এখানে তুলে ধরা হয়েছে এবার সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তার সঙ্গে আমাদের বাঙালির অতি প্রিয় অতি প্রাচীন দুর্গা উৎসব কীভাবে জুড়ে গেছে মিশরীয় সভ্যতার সঙ্গে। 10টি হাত দেবী দুর্গার, কিন্তু অদ্ভুতভাবে এখানে যে মেন যে মানে দেবী দুর্গা রয়েছেন ওনার আমরা দেখতে পাচ্ছি 2টি হাত, বাট ওনার পাশ দিয়ে অনেকগুলো হাত দেখা যাচ্ছে। মানে এটা হতে পারে, আমার এই সমস্ত ব্যাপার নিয়ে খুব একটা আইডিয়া নেই, যে মিশরীয় সভ্যতায় যেই দেবী দুর্গাকে পাওয়া গিয়েছিল সেই দেবী দুর্গা হয়তো এরকমই ছিলেন। এখানে যে 30 টাকাটা আমরা দিয়ে যে আমরা প্রবেশ করছি, আমার কাছে মনে হলো ইটস জাস্টিস, কারণ 30 টাকার বিনিময়ে আমরা অনেক কিছু ভেতরে দেখতে পাচ্ছি।